This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার নজর রাখতে হচ্ছে রাজপথের দিকে, কারণ প্রতিবাদের গর্জন থামেনি। আরজিকর থেকে হাতরাস কান্দুনি ধর্ষণকাণ্ডের বিচার চেয়ে পথে নাগরিক সমাজ। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আর পথের দাবি ব্যানারে মিছিল চলছে, সেখান থেকে আমাদের দুজন রিপোর্টার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অরিত্র, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌস্তব। দুজনের সঙ্গে কথা বলবো, তারা দুজনেই এই মিছিলের সঙ্গে রয়েছেন। অরিত্রর কাছে আগে যেতে চাইবো। অরিত্র, কতদূর এগুলো এই মিছিল এবং তাদের কি দাবি? হাতরাস থেকে কামদুনি হয়ে উন্নাও থেকে কাটুয়া এই মিছিল আরজিকরের এই নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। এই মিছিল দেখো লিমা, কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত পথের দাবি, মুক্ত করো ভয়, এই শীর্ষক বেশ কিছু বাক্যকে সামনে রেখে, এই স্লোগানকে সামনে রেখে মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে এই মিছিল নাগরিক সমাজের মিছিল বলাই ভালো, তার কারণ বিভিন্ন পেশার সাথে যুক্ত মানুষ, সাধারণ মানুষ, সঙ্গীত শিল্পী থেকে শুরু করে ক্রীড়াবিদ থেকে শুরু করে এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষরা কিন্তু এই মিছিলে এসে উপস্থিত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণভাবে এই মিছিলে পা মেলাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য, প্রয়াত মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার সন্তান সুচেতন ভট্টাচার্য। শুধু সুচেতন নয়, সুচেতন ছাড়াও বহু সমাজের বহু বিভিন্ন পেশার মানুষ তারা কিন্তু এই মিছিলে পা মিলিয়েছেন এবং তুমি সরাসরি ছবিটা দেখতে পাচ্ছ। কলেজ স্কোয়ার থেকে মিছিল এই মুহূর্তে শুরু হয়েছে এবং সেই মিছিল আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ধর্মতলার দিকে। প্রচুর পরিমাণ মানুষ এই মিছিলে রয়েছেন এবং এই মিছিলের মূলত তিনটি ভাগ রয়েছে। প্রথম ভাগে রয়েছেন যারা এলজিবিটি সম্প্রদায় রয়েছেন, তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছেন তারা, তার ঠিক পিছনে রয়েছেন মহিলারা এবং তার ঠিক পিছনে রয়েছেন মিউজিশিয়ানস থেকে শুরু করে সঙ্গীত শিল্পী এবং ক্রীড়া পেশার সাথে যারা যুক্ত সেই সমস্ত মানুষ। আমি তোমাকে সরাসরি ছবিটা দেখানোর চেষ্টা করছি। আমি চেষ্টা করবো একটু কথা বলার, যারা মিছিলে হাঁটছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আমার চিত্রসাংবাদিক অর্ঘ সেই ছবিও দেখাচ্ছে, একটু কথা বলার চেষ্টা করবো। আজকে আপনারা পথে নামলেন, এত বড় মিছিল, দাবিটা কি? দাবি অবিলম্বে যারা অপরাধী তাদের এক্সেম্পলারি পানিশমেন্ট, দৃষ্টান্তমূলক শাস্তি, এটাই নাগরিক মিছিল থেকে আজকের দাবি। আরো কিছুজন রয়েছে, একটু কথা বলার চেষ্টা করি তাদের সাথে। কি দাবি আজকে মূলত আপনাদের মিছিলে? একটাই দাবি যে আরজিকরের অধিকার চাই। একটাই দাবি যে খুনিকে কঠিন শাস্তি দেওয়া হতো। অর্থাৎ বুঝতেই পারছো মিছিল কিন্তু প্রচুর পরিমাণ মানুষ। বুঝতে পারছি। তুমি সঙ্গে থাকো অরিত্র, আমাদের অপর প্রতিনিধি কৌস্তব আমাদের সঙ্গে রয়েছে এই মিছিলেই, যেখানে দেখা যাচ্ছে সব কিছুকে ছাড়িয়ে সবাই একসঙ্গে মিছিলে পা মিলিয়েছেন। কৌস্তবের কাছে সরাসরি যেতে চাইবো। কৌস্তব, দেখো, গত 18ই আগস্ট আমরা দেখেছিলাম যে একটাই কথা, দুই গ্যালারির একটাই শট, জাস্টিস ফর আরজিকর। ইস্ট বেঙ্গল মোহনবাগান যে সমর্থকরা তারা একত্রিত হয়েছিলেন এবং যুবভারতীর বাইরে সল্টলেক চত্বরে কিন্তু তারা সেদিনকে মিছিল করেছিলেন, জমায়েত করেছিলেন। সেই দিন কিন্তু এখনো পর্যন্ত এই বাংলার ফুটবলে কিন্তু এক ঐতিহাসিক দিন হয়ে রয়েছে, কারণ ইস্ট বেঙ্গল মোহনবাগান কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে। এবং শুধু তাই নয়, আমরা দেখেছিলাম যে মোহনবাগানের যে সেমিফাইনাল ম্যাচ ছিল বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে, সেখানে কিন্তু একটা টিফো পড়েছিল, সেখানেও কিন্তু লেখা ছিল যে আমাদের বোনের বিচার চাই। এবং মোহনবাগান গ্যালারি থেকে যে টিফোটা পড়েছিল সেখানে কিন্তু লাল হলুদ এবং সবুজ মেরুন এই দুটো রং দেখা গেছিল। এই মুহূর্তে দুই দলের সমর্থকরা রয়েছেন। কি বলবে, আজকে তো তোমাদের দাবিটা মিছিল করছো এবং একাধিক দাবি তোমাদের, লড়াই কি, আন্দোলন কি চলতে থাকবে? দিন যাবে, যত দিন এরকম ভাবে কাটতে থাকবে আমরা বিচার পাবো না। আমাদের লড়াই আরো 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 ডিপে যাবে, আমরা আবারও পথে নামবো। আমাদের একটাই দাবি, আমাদের এখানে সাদা কালো সবুজ মেরুন লাল হলুদ সবাই এসছি, কোনো রাজনৈতিক রং আমাদের নেই। আমাদের সবার একটা দাবি, উই ওয়ান্ট জাস্টিস। বুঝতে পারলাম এই মুহূর্তে অরিত্র এবং কৌস্তব রং, ধর্ম, বর্ণ সব সরিয়ে রেখে, কিচ্ছুকে না ভেবে একজন নাগরিক হিসেবে তারা এই মিছিলে সামিল হয়েছেন। তারা বললেন সেই বক্তব্য। ধন্যবাদ তোমাদের।